বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। খেলোয়াড়ের ওপর অত্যাচার হলো, তার যে অত্যাচার করলো তাকে এমপি টিকিট দিল। ব্রিজভূষণ ভারতরত্নের অধিকারী বিজেপির কথায় কোথায় ছিলেন? নারী নিরাপত্তা নিয়ে মোদীর আক্রমণের আজকে 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে তুলে আনলেন ওড়িশার কথা, ওড়িশায় ছাত্রীকে পুড়িয়ে মেরেছে আর এখানে অত্যাচারের কথা বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের উত্তরে কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনারা কেউ সুরক্ষিত? কেউ সুরক্ষিত? অভয়ার কথা মনে আছে? ডাক্তার বল তাইকে, ধর্ষকদের নেত্রীকে, এই মাটিকাড়ায় সাদ্দাম, ক্লাস 10 ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে? কালিয়াগঞ্জের রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে? ছাড়বেন এদের? কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি। বিজেপি জয় মা কালী জয় দুর্গা বলছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এবার শূন্য করে ছাড়বো। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো ৭৭টা আসনে জিতেছিল, এখন তো 65-র নিচে, যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে। তো ৭৭টা আসন জিতেছিল। আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে? করেনি, এটাই তৃণমূল কংগ্রেস। আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা ধর্ম বাড়িতে করি। আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। যা আগামী 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়।